পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষাকর্মীদের ট্রান্সফারের জন্য চালু হয়েছিল উচ্চশিক্ষা পোর্টাল। মাঝখানে দীর্ঘদিন বন্ধ ছিল। তারপর পোর্টাল খোলা হলেও আবেদন করা যাচ্ছে, কিন্তু ট্রান্সফার হচ্ছে না। যদি শিক্ষকদের জন্য এই পোর্টাল খোলা হয়ে থাকে, তাহলে এই পোর্টালের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলল শিক্ষক মহল। তাহলে কেন এই পোর্টাল বন্ধ রয়েছে, কেন ট্রান্সফার পাওয়া যাচ্ছে না? এ নিয়ে আজকে শিক্ষকদের ট্রান্সফার বঞ্চনার কথা তুলে ধরব। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। বাড়ি থেকে স্কুলে যাওয়া, দিন শেষে ফিরে আসা। বাড়ি থেকে স্কুলে যাওয়া, দিন শেষে ফিরে আসা। যাতায়াতে পেরোতে হয় প্রায় 150 কিলোমিটার পথ। উপায়ান্তরহীন শিক্ষক শিক্ষিকারা এভাবেই পরিবার, রোজগার এবং ছাত্র পড়ানোর কাজের মধ্যে একটা সমতা বজায় রাখার চেষ্টা করেন। দিনের প্রায় 12 ঘন্টা কেটে যায় এভাবে। তারপর নিজের নাওয়া খাওয়ার সময় বলতে যেটুকু থাকে, তাতে শরীর ভাঙে প্রতিদিন। নিজস্ব পড়াশোনার সময় মেলে না। রাজ্য সরকার পোষিত স্কুলগুলির শিক্ষকেরা যাতে আপোষ বদলির ব্যবস্থা করতে পারেন, সেজন্যই চালু হয়েছিল উচ্চশিক্ষা পোর্টাল। তবে সেখানেও নিয়মিত বদলি প্রক্রিয়া চালু রাখা সম্ভব হচ্ছে না। অভিযোগ, গত 15 মাসেও বদলি পাননি বহু শিক্ষক শিক্ষিকা। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা বিকাশ রঞ্জন ভূঁইয়া জানান, 2020-তে দক্ষিণ 24 পরগনার একটি স্কুলে থেকে বদলি হয়ে তিনি পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ ব্লকের গোটসাউরি জুনিয়র হাই স্কুলে যোগ দিয়েছিলেন। সরকারি নিয়ম অনুযায়ী ভূগোলের ওই শিক্ষক 5 বছর পর ফের 2025 জানুয়ারিতে পশ্চিম মেদিনীপুরের দাঁতন ব্লকের শালিকোটা জুনিয়র হাই স্কুলের এক শিক্ষকের সঙ্গে আপোষ বদলির আবেদন করেন। এই স্কুলটি তার বাড়ির কাছে, কিন্তু পোর্টালে আবেদন করতে আদতে কিছুই লাভ হয়নি। গত 1 বছরের বেশি সময় তিনি বদলি পাননি। এজন্য তমলুকে জেলা স্কুল পরিদর্শকের অফিস থেকে বিকাশ ভবন সর্বত্র ঘুরেছেন তিনি, লাভ হয়নি। বৃদ্ধ বাবা মা, স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে তার পরিবার, তাই সংসার ছেড়ে অন্যত্র থাকা সম্ভব নয়। কিন্তু প্রতিদিন সকাল 8টায় বাড়ি থেকে বেরিয়ে রাত 8টায় ফেরা কার্যত অসম্ভব হয়ে উঠেছে বলে তার দাবি। আপোষ বদলির সুযোগ থাকা সত্ত্বেও তিনি বঞ্চিত। বিকাশ একা নন, এমন ভোগান্তির শিকার বহু শিক্ষক শিক্ষিকাই। তাই এবার উচ্চশিক্ষা পোর্টালের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে স্কুল সার্ভিস কমিশনে অভিযোগ জানালেন শিক্ষকরা। 2016 শিক্ষক নিয়োগের প্যানেলে বাতিল হওয়া যারা বদলির জন্য পরীক্ষা দিয়েছিলেন, তারাও ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ। তাহলে প্রশ্ন, এই ব্যবস্থা রেখে আখের কার লাভ হচ্ছে? ইতিমধ্যে এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক চন্দন গড়াই। তিনি জানান, এরকম বহু শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা আবেদন করেও কোনো কিছুতেই সুবিধা পাচ্ছেন না। চন্দন বলেন, আমি দপ্তরে জানিয়েছি, দ্রুত এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, সরকার আমাদের সুযোগ সুবিধার জন্য এই ব্যবস্থা চালু করেছে, কিন্তু কিছু মানুষের জন্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। এই অবস্থা পরিবর্তন প্রয়োজন। এখন দেখা যাক কবে এই প্রক্রিয়া আবার চালু হয়। ভোটের পরে আবার চালু হবে কিনা সেদিকে নজর থাকবে।